পাঁচিরটা নষ্ট হয়ে গেছে। এই দেখছি না, থরথর করে কাঁপে পাঁচিরটা। দেখছি উপরেরটা ওটা না, উপরের ডালের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলার মধ্যে একটা যে কোনো। হাতা পাচ্ছিস কিনা? কত বড় পড়লো দেখি। হয়ে যাবে রে, আলু দিব একটু, নেমে যা। কি করবি, কি গোল গোল করে দিবি? এটা পেঁপে পারলাম আমরা। দিয়ে দে ওকে, দিয়ে দে লাগছে। দেখাই দে তো বাবাকে প্রাচীরটা কেমন কাঁপছে। বাবা এই দেখো প্রাচীর। এই যে সামনে পুকুর দেখছো, এই পুকুর থেকে মানে পুকুরের ধার থেকে জল শুকিয়ে গেছে, তো ওখান থেকে আমি কিছু শাক তুলেছি। আর আমাদের বাজার চলে এসছে অনেকক্ষণে, তো আমি এখন দেখছি এই যে নিয়ে এসছে চিংড়ি মাছ। আর দেখো না আর কত কি নিয়ে এসছে, এগুলো চিংড়ি মাছ নিয়ে এসছে। এমন সব নিয়ে এসছে না, কি বলবো, এগুলো যে বাছাই করতে যে পরিষ্কার করতে এত সময় লাগবে, আমার তো রাগ হচ্ছিল। এটা দেখ, তিনটা টোকলা কেন? এটা কি, ওটা কি, আর ওটা কি? এই লোকটা মারি ফেলাবে আমার কাছে। এটা তাও ঠিক আছে। তো গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়। আজকে আবারও একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সঙ্গে, তোমাদের সামনে। তো আজকে এখান থেকে শুরু করছি ভিডিওটা, তো সবাই দেখতে থাকো আর সঙ্গে থাকো। এই যে বলেছিলাম শাক তুলেছি, এই যে শাকগুলো ধুয়ে নিচ্ছি, আর মাছগুলো পরিষ্কার করতে হবে, তো সেটাও নিয়েছি। আর বরকে বলেছি যে তুমি হেল্প করবে, কারণ একা একা করতে গেলে এতগুলো মাছ আমার পক্ষে সম্ভব না, অনেক সময় লেগে যাবে। তো সেই জন্য শাকটাকে ধুয়ে নিচ্ছি, জল ঝরবে, পরে কেটে নেব রান্না করার সময়, ভাজা করার সময়। তো ভীষণই গরম পড়েছে বন্ধুরা, দুদিন আগে তো বৃষ্টি হলো, বৃষ্টির হালকা মেজাজ আছে, মানে ওয়েদারটা একটু ঠান্ডা আছে, তবুও গরমটা আছে আর কি, কেমন প্যাচপ্যাচে একটা ভ্যাবসা গরম। তো এই যে দুজন মিলে মাছ পরিষ্কার করছি, নাহলে অনেক সময় লাগবে সেই জন্য। আর এদিকে আমার মেয়ে একা একা খেলছে। এই যে আমরা ঘর ঠিক করছি, এখন ঘরে কাজ চলছে, তোমাদের তো আগেই বলেছি। তো এই যে মাছ পরিষ্কার করা হয়ে গেছে, এখন রান্নার দিকে চলে যাচ্ছে। এই বড় চিংড়ি মাছটা রান্না করব, আর ছোট চিংড়ি মাছটা বাটা করব, মা বাটা খেতে চেয়েছে। তো বন্ধুরা, এতক্ষণ ধরে যে আমার ভিডিও দেখছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি আবারও। আর প্লিজ সবাই লাইক করে কমেন্ট করো একটু, ভিডিওটা দেখে যদি ভালো লাগে, তোমাদের কোনো অংশ যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো। আর আমার ভিডিও যেখান থেকেই দেখছো, আমার দিদিরা দাদারা, তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। তো চলো আবারও মূল ভিডিওতে ফিরে যাই। এই যে রান্না করছি, আর ছেলের সাথে ছেলে আমার কোনো মতেই সামনে আসতে চায় না, তা আমার মাঝে মাঝে ইচ্ছে হয় নেই, তো ছেলেকে বলেছি যে আমাকে একটু মশলাটা করে দে, মশলা কম আছে। তো অবশ্য বললে আমার ছেলে করে দেয়, না করে না, ও যদি ফাঁকা থাকে, টিউশন যদি না থাকে তাহলে অবশ্যই করে দেয়। তো মশলা করে দিচ্ছে। তো হয়েছে কি, মশলা করতে গিয়ে ও কেমন কি করেছে, একদম সম্পূর্ণ মশলা আর কি, জিরা লঙ্কা সব ছিটকে বেরিয়ে গেছে, ভাগ্যিস ওর চোখে মুখে পড়েনি। তারপরে আবার ধুয়ে, আবার কেটে পেছে, আবার মশলা করতে দিয়েছি। তো এইদিকে আমার কুচো মাছ ভাজা হয়ে গেছে, সেটা বাটলেই হবে, বাটতে হবে পাটাতে। আর এদিকে চিংড়ি মাছ রান্না করছে। আর তো বললাম
পেঁপে দিয়ে আজকে চিংড়ি মাছ রান্না করব। বড় চিংড়িটা অনেক দিন খাইনি, অনেক রকম করে তো খেয়েছি, তো ভাবলাম আজকে একটু পেঁপে দিয়ে খাই। তো পেঁপে যখন পাড়ছিলাম তখন খুব কচি কচি পুঁই শাক দেখলাম গাছের হয়েছে, তো আমার ভালো লাগে, সেই জন্য আমি একটু কেটে নিলাম। তো পেঁপে আর পুঁই শাক দিয়ে রান্না করছি, জানি না কেমন টেস্ট হবে। তো কিছু কুচো চিংড়ি ছিল, তো ওটার মধ্যে মিক্স করে দিলাম। তো ওটাই রান্না হবে আজকে শাক ভাজি, তারপরে কুচো চিংড়ি বাটা, আর এই যে পেঁপে দিয়ে চিংড়ি মাছের রান্না করছি। জানি না টেস্ট কেমন হবে, সেটা রান্না করতে করতে ভাবছি, কিন্তু যখন খেয়েছিলাম তখন সত্যি বলছি খুবই টেস্ট হয়েছিল। রান্নাটা হালকা পাতলা করেছিলাম এই গরমের মধ্যে, কিন্তু খুবই সুন্দর, খুবই টেস্টি হয়েছিল। তো যাই হোক, পরবর্তীতে আবারও চেষ্টা করব নিয়ে আসলে রান্না করার। আর গাছের পেঁপে তো মানে একটা পেঁপে গাছ থাকলে সুবিধা অসুবিধা বেশ মানে কাজ পার হয়ে যায়, দেখেছি আমি। তো ওই জন্য এই গাছটা যেহেতু আমরা কেটে দেব, সেই জন্য আবারও একটা নতুন গাছ লাগিয়েছি। এখন কি হয়, ওটা ফল হবে কি না জানি না। আর এই যে বলেছিলাম না মশলা পড়ে গেছিলো, মিক্সচার থেকে বেরিয়ে এসেছিলো, ওটাই ওকে বলছি ঠিক কর, পরিষ্কার কর, ওখানে পরিষ্কার কর। এখানে মেয়েটা দৌড়ে বেড়াবে। এই দেখো পুঁই শাক দিয়ে পেঁপে দিয়ে মাছ রান্না করছি। কেমন টেস্টি হবে সেটা তো খাওয়ার পরেই মানে বুঝতে পারবো, কিন্তু সত্যি বলছি খুব ভালো হয়েছিল। আর এই যে আমাদের টাইলসের কাজ হয়েছে মেঝেতে, তো কিছু টাইলস বেঁচে গেছিলো, সেটা হচ্ছে দোকানে ফেরত দিতে হবে, তবে কিছু ওখান থেকে মানে বিল থেকে মাইনাস হবে টাকা, সেই জন্য বর নিয়ে যাচ্ছে টাইলসগুলো। আর এই যে দেখো আমরা ঘরে লাগিয়েছি, তো এগুলো হচ্ছে মানে কি বলবো শৌখিন জিনিস, যেটা আমাদের কাছে খুবই ব্যয় সামর্থ্য, মানে আমাদের জন্য একটু চাপই বলতে গেলে। তবুও চেষ্টা করেছি, করলাম, অনেক চাপের মধ্যে করলাম। এই যে বারান্দাতে ছোট্ট একটু বারান্দা, সেখানে আলাদা দিয়েছি, ভিতরের ঘরে দিয়েছি আলাদা, আর মাঝখানে ঘরটাতে দিয়েছি আলাদা। আর এই যে বাথরুম, তো ওখানে জলের কাজ করা হয়নি, পাইপের কাজ করা হয়ে গেছে, কিন্তু কোমোড বসাতে হবে, নলগুলো বসাতে হবে, আর ভাবছি গিজারও বসিয়ে নেব, ভাবছি, জানি না কত দূর কী হবে, তো দেখা যাক কী হচ্ছে, হলে তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর দিকে ছেলে বলছে যে চলো মা পাখির বাচ্চা দেখে আসি, পাখির বাচ্চা কেমন আছে দেখে আসি, তো ওকে নিয়ে গেলাম। তো পাখির বাচ্চাগুলো বাসা নষ্ট হয়ে গিয়েছিলো, এর আগেই বলেছি আমি। তো সেই বাসাটাকে আমি দেখো আমি বাড়ির ঝুড়ি দিয়ে সেই ঝুড়ির উপরে বাসাটা রেখেছি। আর এই যে বাচ্চাগুলো না হলে তো মাটিতে পড়েই যেত, এইভাবে রেখেছি। যাই হোক, ওর মারা খাবার দাবার এনে দেয়, তো ওরা বড় হচ্ছে ধীরে ধীরে, গায়ে লোমও হচ্ছে। তো ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন তাড়াতাড়ি ওরা বড় হয়ে উড়ে চলে যাক। বাবা, কখন কি হয় এখানে, কাকপক্ষী কখন কাকে দেখতে পেলে টেনে ছিঁড়ে খেয়ে নেবে সব সময়, তাই আমি চোখে চোখে রাখার চেষ্টা করি। কিন্তু এত ঘন ঘন আসার জন্য হয়তো ওর মারা আমাকে দেখেও ভয় পায়, সেই জন্য চেষ্টা করি খুব কম যাওয়ার, কিন্তু তাও মানে খালি মনে হয় গিয়ে দেখে আসি, গিয়ে দেখে আসি। আর এই সব তো তোমরা দেখেছই। আর এই যে আমার ঘরের পেছন দিকটা অনেকটাই নোংরা হয়ে গেছে, অনেকটাই, মানে কি বলবো, অনেক দিন থেকে 6-7 মাস থেকে যে ঘরের পিছন দিক, পূর্ব দিক, প্রাচীরের সাইড দিয়ে আমরা অনেক দিন পরিষ্কার করিনি, অনেক কিছু হয়ে গেছে জীবনে ওলট পালট, সেজন্য এগুলোতে মানে চোখ পড়েনি, চোখ পড়লেও ইচ্ছে করেনি। তো ভাবছি ঘরের কাজ মোটামুটি হয়ে গেলে তো একদম টোটালি পরিষ্কার করে দেবো একদম। আর এখন গরমকাল, পোকামাকড়ের ভয়, বাড়িতে ছোট বাচ্চা আছে, কোন দিক দিয়ে চলে আসে বলা যায় না, পরিষ্কার করে রাখলে অন্তত সেদিক থেকে রেহাই। আর মাঝে মাঝে কার্বলিক অ্যাসিড তো দিতেই হবে। তো এদিকে আমার রান্নাও চলছে, আর এদিকে বাসন টাসনও মাজা হয়ে গেছে এর ফাঁকে ফাঁকেই। তো একটু বেশি করে মশলা করতে বলেছিলাম ছেলেকে, সেই মশলা আবার কিছু রেখেও দিলাম, মশলা তৈরি করা থাকলে রান্না করতে অনেক সুবিধা হয়। তো ফাইনালি আমার রান্না কমপ্লিট। তো দেখো খেতে দিয়ে দিয়েছি ছেলেকে, শাক ভাজি, মাছের বাটা, আর এই কুচু চিংড়ি মাছের বাটা। মা বড় চিংড়ি খাবে না, ও কুচু চিংড়ি আর শাক ভাজা দিয়েই খাবে। তো আর মেয়েকে নিয়ে আমি খাওয়াবো এখন, তারপরে মেয়েকে খাইয়ে স্নান করিয়ে দিয়ে তারপরে আমরা দুজনে খাবো। মেয়ের স্নান হয়নি, কারণ খাবার সময় ও প্রচণ্ড মানে শরীরে মেখে দেয়, ফেলে দেয় মুখ থেকে, অনেক কিছু আর কি, সেজন্য ওকে খাইয়ে নিয়ে তারপরে স্নান
করাবো। আর এইদিকে মায়ের খাওয়া হচ্ছে, ছেলের খাওয়া হচ্ছে। আর মেয়েটারও প্রচুর ঠান্ডা লেগে গেছে এই গরমের জন্য। কি বলবো, বাড়িতে সকলেই ঠান্ডা লেগেছে। ওর বাবার ঠান্ডা, সর্দি, জ্বর, আমারও একটু একটু আছে। আর মেয়েটার তো একেবারে নাক শুকোচ্ছেই না, সর্দি পড়তেই আছে অনেক দিন ধরে। এই প্যাচপ্যাচে গরমটা না গেলে আর যাবে না। তো মেয়ের সাথে একটু কথা বলছি, কারণ অনেক কিছু বলতে হয় ওকে। খাওয়ার সময় অনেক গল্প করতে হয়, তারপরে সে পেট ভরে ভাত খায় আর অনেকটা সময় লাগে। তো ওই জন্যই আমরা ওকে আগে খাইয়ে ঘুম পাড়িয়ে তারপরে খাই। তো বন্ধুরা, চলে এলাম বিকেলের দিকে। এটা হচ্ছে একদম সন্ধ্যের টাইমে। দেখো দুধ জাল দিচ্ছি আর একদিকে চা করছে। আর এই গরমের জন্য মনে হয় খাবার দাবারও হজম হচ্ছে না, নাকি শুধু জল খায় পেটটা ঢোল হয়ে থাকছে, কিছু খাওয়াও যায় না। তো এখন সন্ধে বলতে 8টা সাড়ে 8টা বাজে। অনেকক্ষণ ভাবলাম কি খাওয়ার ব্যবস্থা করি রাতে। তো শেষে ও হাজব্যান্ড বললো মানে খাবার দাবার কিছু ব্যবস্থা করতে হবে না, এই যে যা নিয়ে এসছে এগুলো চাটা করে খাই। আর রাতে কিছু খাবো না, শুধু পেটটা মানে ফুলে থাকছে জল খেয়ে, খাবার ঠিকঠাক মতো হজম হয়তো হচ্ছে না। তো মা শুধু একটু মুড়ি খেলো এই যে সমোসা দিয়ে, আর আমরা এগুলোই খেলাম। টাটা, বাই বাই।